হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেলে চকোলেট বাংলাতে। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই কালারফুল একটা কেকের ডেকোরেশনস। তো সবার প্রথমে এখানে আমি কেকটাকে খুব সুন্দরভাবে আইসিং করে নিয়েছি হলুদ কালার ক্রিমের সাথে। নেক্সট আমি এখানে নিয়েছি একটা লার্জ অথবা বিগ সাইজের একটা রোজ নজেল। তো এই রোজ নজেলটার এক্স্যাক্ট নাম্বারটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এর উপরে কোনো নাম্বার লেখা ছিল না। তোমরা তোমাদের কাছে যেই রোজ নজেলটা আছে বিগ সাইজের তোমরা সেটাই ব্যবহার করতে পারো, অথবা স্মল মিডিয়াম সাইজেরও যদি থেকে থাকে তো সেটাও তোমরা ব্যবহার করে নিতে পারো। আর তোমরা যদি বহুদিন আগে থেকে আমার ভিডিওর সাথে যুক্ত আছো তো তোমরা জেনেই থাকবে যে স্প্রে কালার কিন্তু আমার খুবই পছন্দের, কারণ স্প্রে কালার তোমরা যতটা ইচ্ছে ততটা ব্যবহার করতে পারো। আর কালারটাও অনেক বেশি পরিমাণে ডার্ক আসে, আর টেস্টও কিন্তু চেঞ্জ হয় না বা তেতো লাগে না। অথবা তোমরা চাইলে কিন্তু হুইপড ক্রিমের সাথে একদম ডিরেক্টলি কালার মিক্স করে ওই ফুলগুলো বানিয়ে ফেলতে পারো। আর এই ফুলগুলো বানানো কিন্তু অনেক বেশি সহজ। ইভেন আমি তো বলবো যে গোলাপ বানানোর থেকেও এই ফুলটা বানানো আরও অনেক বেশি সহজ। আর তোমরা চাইলে এখানে ৩-৪টে গোলাপও বানিয়ে ফেলতে পারো, যেমন আমি এখানে একটু অন্য টাইপের ফুল বানিয়েছি। এর পরিবর্তে কিন্তু তোমরা গোলাপ ফুলও বানিয়ে ফেলতে পারো। যেহেতু গোলাপ ফুলের আমি অনেক কেক দেখিয়েছি, অনেক ডিজাইন দেখিয়েছি, তো সবসময় গোলাপ ফুল বানাতে আমার একদমই ইচ্ছা করে না। আর এই ফুলগুলো বানাতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো ১-২ বার, তারপর কেকের উপর ট্রাই করতে পারো। তোমরাও দেখবে যে অনেক পারফেক্টলি তোমরাও বাড়িতে বানাতে পারছো এরকম টাইপের ফুল। আর এই কেকটাতে আমি ২ রকম ডিজাইন ট্রাই করেছি বা বানিয়েছি। তো একদিকে বানিয়েছি ৪টে এরকম টাইপের ফুল, আর অন্যদিকে আমি স্টার নজলের সাহায্যে জিগজ্যাগ টাইপের ডিজাইন বানিয়েছি। তোমরা চাইলে এখানে পুরো কেকটাই এরকম ফুল দিয়ে সাজিয়ে দিতে পারো, সেটাও সুন্দর লাগবে। তবে এই কেকটা যিনি আমাকে অর্ডার করেছিলেন তিনি আমাকে যে রেফারেন্স পিকটা দেখিয়েছিলেন সেটা কিছুটা এরকম টাইপেরই ডিজাইন ছিল, তো আমি তার মতনই বানানোর চেষ্টা করেছি। নেক্সট আমি কেকের সাইডে ডিজাইন বানানোর জন্য একটা পাইপিং ব্যাগকে একটুখানি বড় সাইজের ভি শেপে কাট করে নিয়েছি, আর সবুজ কালার ক্রিমের সাথে কিছুটা এরকম টাইপের ডিজাইন বানিয়ে নিচ্ছি। আর এই ডিজাইনটা একটু আলাদা করেও তোমাদেরকে দেখিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। আর এই ডিজাইনটা বানানো কিন্তু অত্যন্ত সহজ, বাড়িতে অবশ্যই ট্রাই করো তোমরা। তো নেক্সট এখানে আমি ওই সেম পাইপিং ব্যাগের সাহায্যে আমি অনেকগুলো পাতা বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু অবশ্যই এখানে লিফ নজলও ব্যবহার করতে পারো। তো আমি সব সময় চেষ্টা করি তোমাদের সাথে অনেক কিছু ইউনিক ডেকোরেশনস, ইউনিক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার জন্য। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে যেও। আর অনেক নতুন নতুন ডিজাইন, অনেক নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর এই কেকের ডেকোরেশনসটা বা এই কেকের কালার কম্বিনেশনসটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তো নেক্সট আমি এখানে নিয়ে নিয়েছি একটা স্টার নজেল, আর এই নজেলটার উপর কিন্তু কোনো নাম্বার লেখা ছিল না। আমি একটা নজেলের সেট কিনেছিলাম, তার মধ্যে কিন্তু এই নজেলটা ছিল। তো তোমাদের কাছে যে নজেল যেই স্টার নজেলটা অ্যাভেলেবেল আছে তার সাহায্যে কিন্তু তোমরা এই জিগজ্যাগ টাইপের ডিজাইনটা বানিয়ে ফেলতে পারো। আর এই কেকটা ছিল 2 পাউন্ডের, আর এটার ফ্লেভার ছিল পাইনঅ্যাপেল, আর এটার প্রাইস আমি 750 নিয়েছি। তোমরা তোমাদের লোকেশনস অনুযায়ী টাকাটা কম অথবা বেশিও নিতে পারো। আর এই কেকটা যেহেতু 2 পাউন্ডের ছিল সেজন্য এখানে আমি বিগ সাইজের রোজ নজেল আর বিগ সাইজের স্টার নজেল ব্যবহার করেছি। তোমরা যদি এখানে 1 পাউন্ডের কেক বানাতে চাইছো সেম ডিজাইনে, তো তোমরা অবশ্যই এখানে কিন্তু স্মল সাইজের রোজ নজেল আর স্মল সাইজের স্টার নজেলটা ব্যবহার করো। তো তারপর এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট পাইপিং ব্যাগ, তার মধ্যে আমি নর্মাল হুইপড ক্রিম ভরে নিয়েছি। আর এখানে আমি এরকম টাইপের কিছুটা ডট ডট টাইপের ডিজাইন বানিয়ে নিচ্ছি যাতে ফুলটা আরও অনেক বেশি রিয়েলিস্টিক লাগে। আর তোমরা চাইলে কিন্তু অবশ্যই এখানে স্প্রিঙ্কেল দিয়েও এই ফুলগুলোকে ডেকোরেশনস করতে পারো। এরকম টাইপের অনেক ডিজাইন কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। আর তারপর এখানে নিয়ে নিয়েছি গোল্ডেন কালারের এডিবল স্প্রিঙ্কেল। তোমাদের কাছে যদি গোল্ডেন কালারের স্প্রিঙ্কেল অ্যাভেলেবেল না থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো স্প্রিঙ্কেল ব্যবহার করে নিতে পারো, এরকম কোনো ব্যাপার নেই। যেখানে যে স্প্রিঙ্কেলটা আমি ব্যবহার করছি তোমাদেরকেও ঠিক সেই স্প্রিঙ্কেলটাই ব্যবহার করতে হবে। যে কোনো স্প্রিঙ্কেলের সাহায্যে কিন্তু যে কোনো কেক ডেকোরেশনস করা যায়। তো যেহেতু এটা একটা বার্থডে কেক ছিল, আর যিনি আমাকে কেকটা অর্ডার করেছিলেন তিনি আমাকে বলেছিলেন যে কেকটার মিডলে হ্যাপি বার্থডে লেখার জন্য। তোমরা যদি এই কেকের ডেকোরেশনসটা অ্যানিভার্সারিতে বানাতে চাইছো তো সেক্ষেত্রে হ্যাপি অ্যানিভার্সারিও লিখে দিতে পারো। অথবা এখন মার্কেটে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ট্যাক্স অ্যান্ড টপার্স বিক্রি হচ্ছে, তো তোমরা চাইলে সেই ট্যাক্স অ্যান্ড টপার্সও কিন্তু লাগিয়ে দিতে পারো। আর এখানে বর্ডারের ডিজাইন বানানোর জন্য ওই সেম স্টার নজেলটার সাহায্যে আমি বর্ডারের ডিজাইনটা বানিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো বর্ডারের ডিজাইন বানিয়ে ফেলতে পারো। তো ফাইনালি আমার কেকের ডেকোরেশনস কিন্তু একদমই কমপ্লিট। কেমন লেগেছে তোমাদের কেকের ডিজাইনটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু ডেকোরেশনসের সাথে, নতুন কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।